হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 2 পাউন্ডের একটা কেক বানিয়ে নিলাম, হাফ ভ্যানিলা হাফ চকলেট। কিন্তু সবচেয়ে মন খারাপের কথা হচ্ছে যে আমি 2 পাউন্ড কেকটা পুরোটাই নষ্ট করে ফেলেছি। সেটা দেখেন, এই যে আমি প্রথমে ফোনে কথা বলতে বলতে সুন্দর ডিমটা বিট করে আমি শুকনো উপকরণ ঢেলে দিয়ে দেখেন কিভাবে সুন্দর মিক্স করে কেকটা বানাচ্ছিলাম। আসলে ওইটাই ভুল হয়ে গেছে। এই যে দেখেন, ডোটা দেখলে বোঝা যায় যে কেকটা হবে না। আসলে আমি কোনো কিছু চিনি কোনো কিছু না দিয়ে, আমি ফ্লেভার না দিয়ে বিট করে ডাইরেক্ট আমি শুকনো উপকরণ দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা নষ্ট হয়ে গেছে, তাও আমি হার মানিনি। আমি কিন্তু আবারও একটা কেক বানাতে বসে গিয়েছি। এই যে দেখেন, এখন আমার ডোটা দেখলেই আসলে ফোমটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে পারফেক্ট ডো হবে ইনশাল্লাহ। তো ফার্স্ট টাইম আমি করতে আসছিলাম হাফ ভ্যানিলা হাফ চকলেট, আমি আলাদা করে কেটে না দিয়ে অ্যাডজাস্ট করে বানিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মেপে নিচ্ছি, হাফ হাফ করে মেপে নিয়ে তারপর ফ্লেভার যোগ করে তারপর কিন্তু আমি একসাথে বসিয়ে তারপরে বানিয়ে নিয়েছিলাম। আর আমার মন খারাপ করিনি একদম, কারণ আমি একটা জিনিস নষ্ট করার জন্য আমার আসলে একটা যে শিক্ষা হয়েছে যে কখনো অন্য দিকে খেয়াল করে এই জিনিসটা বানানো যাবে না, একদম মন দিয়ে বানাতে হয়। কখনো এরকম করিনি, জাস্ট কিভাবে হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তো এখানে আমি চকলেট গানাশ এবং হোয়াইট গানাশটা করে নিয়েছিলাম, কারণ ভ্যানিলা কেকের জন্য আর চকলেট কেকের জন্য। আসলে একটা কেক বানাতে গেলে যে কতটা পরিশ্রম, এই যে আমি 2টা ফ্লেভার বানাচ্ছি, আমার 2টার সমতুল্য কিন্তু আমাকে এখানে পরিশ্রম করতে হয়েছে। একটা কেক শুধু বাজেট আসে, একটা শুধু কেক নিয়ে আসে না, কেকটা বানানোর যে কষ্টটা খাটনিটা ব্রেন খাটিয়ে আপনার যে একটা যোগ্যতা আছে সেটা প্রয়োগ করেই কিন্তু আপনার যেরকম ডক্টর হয় পড়াশোনা করার পরে কিন্তু ডক্টর হয়, তারপর কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারে, যে কোনো রোগীর সমস্যা শুনে কিন্তু এটা সাজেস্ট করতে পারে এটা কি করতে হবে। ঠিক আছে, সেরকম যে কোনো জিনিসই বলেন না কেন, যে কেকটা বানানোর জন্য না আমাকে একটা ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা ওই জিনিসটা নলেজটা দিয়েছে, আমি এটা পারি, তার জন্যই কিন্তু যে কোনো জিনিসটা আমি প্রয়োগ করতে পারতেছি দেখার সাথে সাথে। তো এখানে আলহামদুলিল্লাহ আমার পরের কেকটা হয়ে গেছিলো। তো এখন আমি ডেকোরেশন করতে চলে এসেছি। বরাবরই বলে থাকি আমি রাতে ডেকোরেশন করে আমার এরকম কোনো প্লেস নেই। ইনশাল্লাহ আমি একটা টেবিল কিনবো শুধু কেক ডেকোরেশনের জন্য। ভাবতেছি আমার বিজনেস যেরকম হোক ছোটো হোক, যেরকম আল্লাহ চালে আস্তে আস্তে আমাকে এটা থেকে অনেক বড় আমাকে করতে পারে ইনশাল্লাহ। তো এর জন্য আমি এখন থেকে সবসময় কেকের জিনিস কেনার চেষ্টা করব। আগে আমি যে টুকিটাকি জিনিস করছি, আমার কোনো ইনভেস্ট ছিল না, আমি কেক বানিয়ে যে 2 টাকা ইনকাম করছি আস্তে আস্তে এক একটা জিনিস কিনে আমি এটাকে কিন্তু সব কিছু আর কি জোগাড় করে ফেলেছি। তো এখানে দেখতে পারছেন আমি ভ্যানিলার জায়গায় ভ্যানিলার গানাশটা দিয়ে দিয়েছিলাম, আর চকলেটের জায়গায় চকলেট গানাশটা দিয়েছিলাম। একটু 19-20 অবশ্যই হবে, একদম প্রপারলি হবে না। আর সবচেয়ে কথা হচ্ছে ফার্স্ট টাইম, আর এগুলো কখনোই আপনাকে ম্যাডামরা শিখিয়ে দেবে না, ঠিক আছে, ধরে ধরে শিখিয়ে দেবে না। যেরকম অঙ্ক পারলে যে কোনো সূত্র পারলে যেরকম আপনার অঙ্ক যে কোনো অঙ্কই আপনি পারতে পারেন, তো ওরকমই যে কোনো জিনিস আপনি শিখলে না একটা ব্রেন খাটিলে আপনি পরবর্তীটা পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি 2টা স্লাইড দিয়ে দিয়েছি, আর আমি বরাবরই বলে থাকি আমি 2টা সিলেক্ট করতে খুবই পছন্দ করি। আর আল্লাহর রহমতে রিভিউ এখন পর্যন্ত খারাপ আসেনি, আর সবাই বলে যে একটু ক্রিম কম দিবেন। তো এখানে আমি চকলেটের জায়গায় চকলেট ক্রিম এবং ভ্যানিলার জায়গায় ভ্যানিলা ক্রিম দিয়ে কিন্তু আমি ক্রাম পুডিংকে এখানে পুরো ক্রিমটা দিয়ে আমি প্রপারলি কাভার করে নিয়েছিলাম। এখন উপরের পালা, উপরেরটা আমি করে নিয়েছিলাম, যতটা দূরত্ব ক্যামেরায় দেখায় অবশ্যই ওরকম না। তো আমি এটা কিন্তু আবার সকালে করতেছিলাম, আমার জায়গা পরিবর্তন দেখতে পাচ্ছেন। আর আমার ক্যামেরাটা অত ভালো না, আর যে বলাই হচ্ছে যে আমার রাত্রেবেলা করা হয়, লাইটিং বড় রুম, লাইটিংটা খুবই কম লাইট পাওয়ারটা দেখা যাচ্ছে। আর লাইটিং টিটিং যদি অনেক সুন্দর করে করা হয় আর অনেক আলো দেওয়া হয়, এমনি যে কোনো জিনিস অনেক সুন্দর দেখতে লাগে। আর আমার এখানে বাস্তব কালারটা আসলে ফুটে উঠতেছে শুধু ক্যামেরার কারণে। তো উপরে আমি মোটামুটি একটা ডিজাইন দিয়ে দিয়েছি, একটা লুক দিয়েছি, জানি এক পাশটা ভ্যানিলাই মনে হয় আর এক পাশটা জানি দেখলেই মনে হয় যে এই পাশটা চকলেট, ঠিক আছে। তো আমি এখানে নিচে ফুলটা স্টার নজেল দিয়ে সুন্দর করে বর্ডার দিয়ে নিয়েছিলাম, আর উপরে আমি দেখতে পাচ্ছেন তো লেখাটা লিখে নিলাম হ্যাপি বার্থডে সাইমা না কি যেন একটা নাম ছিল, সরি ভুলে গেছি এখানে, হ্যাঁ সানিয়া নামটা ছিল। তো এখানে আমি সুন্দর করে লাভ
শেপ দিয়ে আমি 4টা চকলেট বানিয়ে নিয়েছিলাম। বাজেটটা একটু মোটামুটি ভালোই নিয়েছিলাম, 1300 টাকা মেবি নিয়েছিলাম। তো সেখানে আমি ভাবলাম যে আমি 4টা চকলেট আমি দিতেই পারি, আমার মহাবাড়ি কিছু হয়ে যাবে না। তো হালকা একটা সুগার বল দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। খুব কষ্ট করে ভিডিও বানাই, হয়তো বা অনেক সুন্দর করে আপনাদেরকে বলে আর কি আমি সুন্দর করে আর কি SMS দিতে পারি না, বাট চেষ্টা করি। তো অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ফলো করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ফুল ভিডিও না দেখলে কখনো কিছু শিখতে পারবে না। আমি যখন নতুন ছিলাম অবশ্যই আমি অন্যের ভিডিও দেখে অনেক অনেক টিপস শিখতে পারছি, যেটা বলার বাহিরে, এটা বলে বোঝানো যাবে না। আর আমি সবসময় যে কোনো একটা কেক বানাতে গেলে না আমি বড় আপুদের ভিডিওগুলো দেখে থাকি, আমি এখান থেকে অনেক ধরনের ডেকোরেশন সাজেস্ট করে থাকি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।